আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সবসময় করে আসছি, আগেও করেছি, ইউটিউবেও দেওয়া আছে। কারণ আমার আধ্যাত্মিক চেতনা থেকে এগুলো আসে, আমি সবসময় ভাবি। এবং আমরা মনুষ্য জন্ম নিয়েছি, মানুষের কি কাজ করা উচিত আগে সেটা জানতে হবে। মানুষ ছোটবেলায় কিছু জানে না, 12 বছর অবধি কিছু বুঝতে পারে না সবকিছু, কিন্তু তারপর থেকে কিন্তু তার বোঝার এটা মানে ইচ্ছাটা জাগে এবং চলে আসে। তখন তাকে সঠিকভাবে সেটা জানতে হবে। আমাদের যেরকম খিদে, ঘুম, পিপাসা, আশা, ভরসা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এগুলো সব আছে। এবং আমাদের বেসিক নিডসও আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। সেগুলোর মতনই ঠিক এগুলোই, আমাদের ঘুম আসে, আমরা ঘুমোই। আমাদের বড় বড় আশা আছে, সেগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করি। আমাদের খিদে পায়, আমরা খাই। এই জিনিসগুলোকে লিমিট রাখতে হবে। এইগুলোকে আপনি ছোটবেলা থেকে করতে করতে, বা তোমরা বা আমি সকলেই করতে করতে, ওটা একটা সময়ে ওগুলোকে ধীরে 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 ত্যাগ করতে হয়। ত্যাগের মাধ্যমেই তাহলে সে শক্তিশালী এবং কর্মঠ হয়ে উঠতে পারে। যে 12 ঘন্টা ঘুমোয়, তারপর কিন্তু তার ছাত্র জীবনে সে 12 ঘন্টা ঘুমোতে পারবে না। এবং যার আশা, অনেক বড় আশা, আমি পাহাড়ের চূড়ায় উঠবো, আমি এটা করব, আমি ঘোড়ায় চড়বো, বললে হবে না। ইচ্ছেটাকে পরিপূরণ করতে হবে, করার চেষ্টা করতে হবে, সেটা ভেতরের থেকে জাগ্রত করতে হবে আশাটাকে। এবং পিপাসা, আমাদের বিভিন্ন রকমের পিপাসা পেতে পারে। আমরা বিভিন্ন রকমের জিনিস খেতে পারি পিপাসায়। আমরা জল খেয়েও তৃষ্ণা মেটাতে পারি, আমরা শরবত খেয়েও তৃষ্ণা মেটাতে পারি, আমরা নানা কিছু দিয়ে তৃষ্ণা মেটাতে পারি। তার লিমিট আছে, তার ভাবনা আছে, তার উপরে ভাবতে হবে। এবং মানুষকে 40 বছরের পর থেকে যদি সে সেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা আরাধনা করে, আলোচনা শোনে, আলোচনা করে বা বই পড়ে, তাহলে কিন্তু তার ত্যাগ আসবে, সংযম আসবে। এইসবের মধ্যে দিয়ে থাকবে পৃথিবীতে নানা রকম, আর এটা হচ্ছে একটা কলিযুগ, নানা রকম জিনিস ছড়ানো থাকবে। তার থেকে সংযম, নিজেকে আত্মস্থ করতে হবে, নিজেকে ভাবতে হবে। এবং করতেই হবে আমাকে, এইটা ভাবতে হবে। করবো বলে ঘুমিয়ে পড়লাম তাহলে কিন্তু হবে না। আমাদের মধ্যেই কিন্তু সবকিছু আছে, আমাদের মধ্যেই সেগুলোকে বার করে এনে ফলপ্রসূ করতে হবে। আজকে এই পর্যন্ত থাক।